কিছু কিছু আত্মীয় স্বজন আমরা টিকটক বানাই, আমরা হচ্ছে কন্টেন্ট মেক করি। আমার বোন টিকটক করে, তো তখন বলে যে আমার মেয়েকে আমি কখনোই শিখাই নাই টিকটক করতে, ওরকম টিকটক করা, ভিডিও করা, এগুলো আমার মেয়েকে আমি কখনোই শিখাই নাই। আপনি সফল হবেন, আপনি ফেসবুকে কাজ করে টাকা ইনকাম করবেন, সেটা আপনার আত্মীয় স্বজন কখনোই মেনে নিতে পারবে না। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সবাই বেশ ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আপনারা বলেন না আপু যে আপু আমি ভিডিও করি, আমার আত্মীয় স্বজন তো আমার একটা ভিডিওতে লাইক কমেন্ট করে না, বরং আমাকে দেখলেই বলে সারাদিন ভিডিও করতে হয়, আরে ভিডিওতে দেখলাম এইটা খাইছো, ওইটা খাইছো, সেইটা খাইছো, এইটা নিয়ে যে আমাকে কত কথা শুনতে হয়। আপু আত্মীয় স্বজনদেরকে আমি ব্লক মেরে দিতে চাই। আমি বলবো না, তুমি তোমার আত্মীয় স্বজনকে ব্লক করবে না, তুমি সুন্দর সুন্দর কোয়ালিটিফুল কন্টেন্ট বানাবে, তুমি ঘুরবা ফিরবা খাইবা, এইগুলা তুমি তোমার আত্মীয় স্বজনরে দেখানোর জন্য তোমার পেজে রাখবা। ওরা তোমার পেজটা কখনো ব্লক করবে না, বাট তোমার পেজে ফলো দিয়ে রাখবে তুমি কি করছো না করছো দেখার জন্য। খুব শখের বসে মাঝে মাঝে আমি টিকটক বানাই, মাঝে মাঝে। আমার টিকটক বানানোটা খুব রেয়ার, যখন শখ হয় তখন বানাই। বাট হ্যাঁ, কন্টেন্ট ক্রিয়েশনের ক্ষেত্রে আমার মা, আমার ছোটো বোন, আমার ফুফাতো বোন, এরা তিনজনই একসাথে টিকটক বানায়, বা তিনজনই আলাদা আলাদা টিকটক বানায় কন্টেন্ট ক্রিয়েশনের ক্ষেত্রে। তো আমার কিছু কিছু আত্মীয় স্বজন আমরা টিকটক বানাই, আমরা হচ্ছে কন্টেন্ট মেক করি, এইগুলো নিয়ে যে কত কথা বলে। আমার আত্মীয় স্বজন হচ্ছে বলে যে আমার বোন টিকটক করে, তো তখন বলে যে আমার মেয়েকে আমি কখনোই শিখাই নাই টিকটক করতে, ওরকম টিকটক করা, ভিডিও করা, এগুলো আমার মেয়েকে আমি কখনোই শিখাই নাই। একদিন আমার মেয়ে টিকটক করছিল, আমার অমুক আত্মীয় ফোন করে আমাকে বলছে, সাথে সাথে আমি আমার মেয়েকে শাসন করেছি। ও বাবা গো, তোমার মেয়ে কখনো টিকটক করে না, বাট অন্য কিছু ভালোই করতে পারে, সেটা আমি নিজের চোখে দেখি, কিন্তু তোমাদেরকে কিছু বলি না, কারণ আমার নয় যে ছুঁচো মেরে হাত বন্ধ করতে ইচ্ছা করে না। তোমাদের মতো ছোট ছোট মানুষের সাথে আমার কথা বলতে আমার নিজের রুচিতে বাধে। তোমরা এমন এমন কিছু কথা আমার পিছনে বলো যেগুলো আমার কান পর্যন্ত এসে পৌঁছায়, বাট আমার না নিজের মোবাইলের টাকা নষ্ট করে তোমাদেরকে কল দিতেও খুবই কষ্ট লাগে। মানে তোমাদের মতো এরকম আজাইরা লোকজনের, কারণ নিজের তো কোনো কাজ নাই, ঘরে ঘরে বৈশা বৈশা খাবা, হাজব্যান্ডেরটা খাবা, আবার অন্য মানুষের নিয়ে সমালোচনা করবা, কারণ তোমাদের তো সমালোচনাই করা হচ্ছে পৃথিবীর একমাত্র লক্ষ্য এবং উদ্দেশ্য। কিন্তু আমার মা এবং আমার বাবার ঘাড়ের উপর বসে খাওয়া আমাদের উদ্দেশ্য না। আমার বাবা ইনকাম করে, সেটা আলাদা, আমার ইনকাম আলাদা, আমার মায়ের ইনকাম আলাদা। তোমাদের সমস্যা হচ্ছে এইটা তোমাদের চক্ষুশূল যে এই পরিবারে সবাই ইনকাম করে, আর আমাদের পরিবারে তো একজন ইনকাম করে, আর আমি বসে বসে খাই, অনলাইনে ড্রেস অর্ডার করি, পার্টি শু অর্ডার করি, পার্টি ব্যাগ অর্ডার করি, গ্রাম অঞ্চলে বসে বসে আমি ঢাকার শহরে অনলাইনে অর্ডার করি। আমি আমার মেয়েকে টিকটক করা শিখাই নাই, কিন্তু আমার মেয়ে আবার অনেক কিছু করে, সারাদিন মোবাইল টিপে, আবার বাইরে গিয়ে আমার চোখের সামনে যেরকম যে কাজগুলো করেছে ওগুলো না হয় নাই বললাম, কারণ আমারও তো আত্মীয়, রুচিতে বাধে যে আমার আত্মীয়ই এরকম। তাই বলি কি, আমার মা আমার বোনকে নিয়ে কথা বলার আগে দুইবার ভাববেন। আমাদেরকে দেখতে পারেন না, 24 ঘন্টা আমাদেরকে নিয়ে কথা বলেন কেন? আমি তো এটাই বুঝতে পারি না। আর এগুলোর উত্তর আমি চাইলেই দিতে পারি, বাট আপনাদের মতো ছোট মানুষদের সাথে আমার কথা বলতে ইচ্ছা করে না, কি আর করবো বলেন। তো এইটা হচ্ছে আপনাদেরকে ইনডিরেক্ট একটা ঝাড়ি দিলাম। এটা যদি আপনি বুঝতে পারেন তো ভালো, বুদ্ধিমান হয়ে থাকলে, আর যদি মাথায় গেলে টেলো না থাকে তাহলে তো বুঝতে পারবেন না আমার কথা। তো এটাই বলি, আপনি উপরে উঠে যাবেন, আপনার আত্মীয় স্বজন সেটা কখনোই মেনে নিতে পারবে না, আপনার আত্মীয় স্বজন সেটা কখনোই সহ্য করতে পারবে না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।